ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আজকে আমরা একটা ইউনিক কনসেপ্ট নিয়ে আলোচনা করতে চলেছি, যেই কনসেপ্টটা হচ্ছে ইলেকট্রিক ভেহিকলসকে নিয়ে। দেখুন, আমরা সবাই জানি যে ইলেকট্রিক ভেহিকলস ভবিষ্যতে কিন্তু হচ্ছে বিজনেসটা আরও অনেক বেশি গ্রো হবে। তো সেই ইলেকট্রিক ভেহিকলস নিয়ে কিন্তু আমি কিছু তথ্য রিসেন্টলি বেরিয়েছে, সেই তথ্যগুলো দেব এবং তার পাশাপাশি কোন কোন কোম্পানিগুলোকে আমরা আমাদের রাডারে রাখবো সেটা নিয়ে আলোচনা করব। কেন রাডারে রাখবো সেটাও নিয়ে আলোচনা করব। শুধু একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। দেখুন, আমরা যারা ইনভেস্টার না তাদেরকে কিন্তু ভবিষ্যৎকে অ্যানালাইসিস করতে হবে। মানে ভবিষ্যৎ অ্যানালাইসিস মিনস বলতে আমি এটাই চাইছি যে ভবিষ্যতে কোন সেক্টর বা কোন কোম্পানি চলবে, বা বলতে পারেন ফিউচার ওরিয়েন্টেড বিজনেস কিন্তু আপনাকে প্রেডিক্ট করতে হবে। তো যতগুলো ফিউচার ওরিয়েন্টেড বিজনেস আপাতত দেখা যাচ্ছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এই ইলেকট্রিক ভেহিকলস। ঠিক আছে, যেখানে কিন্তু বিশাল বড় একটা মার্কেট এই ইলেকট্রিক ভেহিকলসকে নিয়ে কিন্তু চলছে। আর যদি ভারতবর্ষের মধ্যে বলেন তাহলে কিন্তু এটা জাস্ট শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইলেকট্রিক ভেহিকলসকে নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে, শুধু অটো সেক্টর না, অটো এনসিলারি বলুন, চার্জিং স্টেশন বলুন, ওয়্যার অ্যান্ড কেবল সেগমেন্টে বলুন, ঠিক আছে, এই সব কোম্পানিগুলো কিন্তু আমরা আমাদের রাডারে রাখতে পারি। দেখুন, 19th ইভি এক্সপো 2023 যেটা ওপেন হয়েছে কোথায়? প্রগতি ময়দান। যেখানে কিন্তু হচ্ছে টু হুইলার বলুন, থ্রি হুইলার বলুন এবং ফোর হুইলার বলুন, এই সেগমেন্টে যেসব কোম্পানিগুলো পার্টস বলুন, এক্সারসাইজ বলুন, চার্জিং সলিউশন বলুন, টেকনোলজি বলুন, এইসব টোটাল যে সার্ভিসটা দেখা যায়, তো তার মধ্যে কিন্তু 218টা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কোম্পানি কিন্তু এখানে পার্টিসিপেট করেছে। যেখানে তারা কী করেছে, তাদের টোটাল যে টেকনোলজি বলুন এই সবগুলোকে দেখানোর জন্য। দেখুন, নীতিন গডকারি স্যার, তো ইনি কি, ইনি ইউনিয়ন মিনিস্টার। তো ইনি বলছেন যে ভারতবর্ষ কিন্তু 2030-এর মধ্যে কত 1 করোড় ইলেকট্রিক ভেহিকলস সেলস হবে অ্যানুয়ালি, 2030। ঠিক আছে, তো সেখানে কিন্তু 5 করোড় জব হচ্ছে ক্রিয়েট হবে। যেখানে তিনি এটাও বলছে যে ভারতবর্ষ কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে একটা ইলেকট্রিক ভেহিকলসের মধ্যে একটা কিন্তু বিশাল বড় ম্যানুফ্যাকচারিং হাব হতে চলেছে ইলেকট্রিক ভেহিকলস ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে। তিনি তো 2030-এর মধ্যে বলছে কি, যে ইয়ারলি 1 করোড় ইলেকট্রিক ভেহিকলস কিন্তু কী হবে, সেল হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তিনি যা ডেটা দেখাচ্ছে সেই অনুযায়ী দেখলে দেখা যাবে যে 34.54 লাখ ইলেকট্রিক ভেহিকলস কিন্তু অলরেডি রেজিস্টার হয়ে গেছে ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, অ্যাজ পার বহন ডেটাবেস অনুযায়ী কিন্তু তিনি বলছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা যায় যে 2030 নয়, আস্তে আস্তে এখন থেকে কিন্তু আস্তে আস্তে মানুষের মধ্যে কিন্তু ইলেকট্রিক ভেহিকলস নিয়ে ক্রেজ আসছে। ক্রেজ আসার পিছনে কারণ যদি বলেন তাহলে বলতে পারেন যে হচ্ছে গভর্নমেন্টের একটা কিন্তু চাপ রয়েছে, যে গভর্নমেন্ট কিন্তু আস্তে আস্তে পেট্রোল ডিজেলের গাড়িগুলো বন্ধ করে দেবে। কারণ কি, গভর্নমেন্ট কার্বন মুক্ত ভারত চাইছে। তো ইলেকট্রিক ভেহিকলস তৈরি হলে পরে কিন্তু সেই কার্বন মুক্ত ভারত বা ইলেকট্রিক ভেহিকলস গাড়িতে চললে কিন্তু যে রোডে যে পলিউশন, যে ধোঁয়া, সেই জিনিসটা থেকে কিন্তু আস্তে আস্তে ভারত মুক্ত হবে। তো সেই জায়গায় দিয়ে এগোবে। তো এটা এত কিছু বলার পিছনে মেন কারণ, এই ডেটা দেখার পিছনে মেন কারণ কি, আস্তে আস্তে ভারতবর্ষের মধ্যে কিন্তু ইলেকট্রিক ভেহিকলসই রাজ করবে। পেট্রোল ডিজেলের গাড়ি কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। সেটা 2030-ও হতে পারে, 2035-ও হতে পারে। কারণ গভর্নমেন্ট এই পলিসি আনবেই। এখন কোম্পানিগুলো ম্যানুফ্যাকচারিং করছে, কোম্পানিগুলোকে ম্যানুফ্যাকচারিং করার জন্য গভর্নমেন্ট বুস্ট আপ করছে। যখন অ্যাভেলেবেল ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি তৈরি হয়ে যাবে তখন আস্তে আস্তে কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ি বন্ধ হয়ে যাবে। তার পাশাপাশি এটাও বলতে পারেন যে গভর্নমেন্ট কিন্তু পেট্রোল ডিজেলের গাড়ির ওপর কিন্তু প্রচুর পরিমাণে ট্যাক্স লাগাচ্ছে, যেখানে কিন্তু কোম্পানিগুলোই অটোমেটিক্যালি কিন্তু বন্ধ করে দেবে। তাহলে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে যে 2030-এর মধ্যে 1 করোড় হচ্ছে ইলেকট্রিক ভেহিকল সেলস হবে, যেখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি 2023-এর ডেটা অনুযায়ী কিন্তু, যেটা 19th ইলেকট্রিক ভেহিকলস এক্সপো ইভি এক্সপোতে যেটা নীতিন গডকারি স্যার বলছে, সেটা কিন্তু 34.5 লাখ ইলেকট্রিক ভেহিকলস কিন্তু অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইলেকট্রিক ভেহিকলসের জাস্ট কিন্তু শুরু। আমরা এখন 2023-এ রয়েছি, জাস্ট শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি চোখ বন্ধ করে 10 থেকে 15 বছর ইলেকট্রিক ভেহিকলসের যেসব মানে কোম্পানিগুলো রয়েছে অটো সেক্টরে, শুধু অটো সেক্টরে না, অটো এনসিলারি সেক্টরে বলুন বা অটো বা চার্জিং স্টেশন বলুন, এই কোম্পানিগুলো কিন্তু বা
যেই কোম্পানিগুলো হচ্ছে সফটওয়্যার প্রোভাইড করে সেই কোম্পানিগুলো বলুন, এই কোম্পানিগুলো নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। তার মধ্যে সবচেয়ে যদি বেস্ট এবং ওয়ান অফ দ্য প্লেয়ার যদি বলেন তাহলে টাটা মোটর, কারণ টাটা মোটর কিন্তু অনেক আগের থেকে জিনিসটা বুঝতে পেরেছে এবং কোম্পানিটা কিন্তু অনেক আগের থেকেই হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলস তৈরি করতে শুরু করে দিয়েছে। তো এই কোম্পানিটা কিন্তু এখন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ কিন্তু অনেক বেশি, প্রায় 80 থেকে 85% কিন্তু মার্কেট ইলেকট্রিক ভেহিকেলসের কিন্তু এই টাটা মোটরই হচ্ছে ক্যাপচার করে রয়েছে। তো তাই জন্য কিন্তু টাটা মোটর কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে। দেখুন এক বছরে 88%, ভাবতে পারছেন কত, 2,66,000 করোড় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। সেই কোম্পানিটা কত এক বছরে 88% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 324% রিটার্ন দিয়েছে। আমরা যদি লোয়ার থেকে 5 বছরটাকে ক্যালকুলেশন করি, অর্থাৎ 2020 থেকে যদি ক্যালকুলেশন করি, সেটা কিন্তু অনেক গুণ বেশি। মারুতি সুজুকি এই কোম্পানিটা পরের দিকে এসে ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে এবং এই কোম্পানিটার কিন্তু এখনও পর্যন্ত মার্কেটে কোনো রকম কোনো ইলেকট্রিক ভেহিকেলস আসেনি এই কোম্পানিটার। এই কোম্পানিটা 2025-এর মধ্যে ফার্স্ট ইলেকট্রিক ভেহিকেলস আনতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কম্পিটিশন টাটা মোটরের সাথে এই কোম্পানিটার চলবে। আর এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস বাদ দিয়ে যদি বলেন তাহলে টোটাল আদার্স পেট্রোল ডিজেল ভেহিকেলস বলুন, এই ভেহিকেলসে কিন্তু এই কোম্পানিটা ভালো কোম্পানি। এই কোম্পানিটা মার্কেট লিডার ইলেকট্রিক ভেহিকেলস বাদ দিয়ে যদি বলেন। দেখুন এই কোম্পানিটা যদি আমরা এক বছর রিটার্ন দেখি, দেখুন এক বছরে 23% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে অনলি ফর 37% রিটার্ন দিয়েছে। কারণ 2018-তে যখন হচ্ছে গভর্নমেন্ট বিভিন্ন রকম পলিসি এনেছিল, যে অটো সেক্টরে বিভিন্ন পলিসি চেঞ্জেস করেছিল, তখন কিন্তু এই কোম্পানিটাও কন্টিনিউয়াসলি নিচে নেমেছিল 10,000-এর থেকে। তো 2020-তে কিন্তু এই কোম্পানিটা কত 4,600-র নিচে চলে এসেছিলো, আমি এখানে 600 পর্যন্ত দেখাতে পেরেছি। তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা ভালো কামব্যাক করেছে। এই কোম্পানি নিয়েও চিন্তাভাবনা করতে পারেন, কারণ 2025-এর মধ্যে কিন্তু এই কোম্পানিটাও হচ্ছে ইলেকট্রিক গাড়ি কিন্তু মার্কেটে আসতে চলেছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এই কোম্পানিটাও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসের দিকে অনেকটাই এগিয়ে রয়েছে, 4 হুইলার সেগমেন্টে কিন্তু আমি বলছি। তো এই কোম্পানিটাও চিন্তা ভাবনা করতে পারেন। দেখুন এক বছরে কোম্পানিটা 32% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 104% রিটার্ন দিয়েছে। আমরা যদি ম্যাক্সিমাম রিটার্ন দেখি, কোম্পানিটা 7,825% রিটার্ন দিয়েছে। দেখুন কোম্পানিটা আমরা 2018 থেকে যদি সিনারিও দেখি, তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা কন্টিনিউয়াসলি পড়েছিল, অটো সেক্টরের প্রতি কটা কোম্পানি এই সময় পড়েছিল। তো এই গেল 4 হুইলারের 3টে কোম্পানি। আপনি অশোক লেল্যান্ড কোম্পানি নিয়েও চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা কিন্তু হেভি ভেহিকেলস থেকে শুরু করে বাস সেগমেন্টে এই কোম্পানিটা ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলা যেতে পারে। ইলেকট্রিক বাস, গভর্নমেন্ট কিন্তু ইলেকট্রিক বাস তৈরি করার বা অর্ডার দিচ্ছে কন্টিনিউয়াসলি, এই কোম্পানিটাও অর্ডার পাচ্ছে। তার সাথে হেভি ভেহিকেলস বলতে লরি বলুন, ট্রাক বলুন, এইসব জিনিসগুলো বলুন, অফ রোড হচ্ছে কোম্পানিটার অনেক প্রোডাক্ট রয়েছে, সেগুলো কিন্তু ইলেকট্রিক ভেহিকেলসে কনভার্ট করছে। ডিফেন্স সেক্টরে কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলস জবের থেকে শুরু হয়েছে, অর্থাৎ 2020 থেকে, তখন থেকে কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে। 20% এক বছর, 22% এক বছরে, 5 বছরে দেখলে দেখা যাবে 68%। কিন্তু অরিজিনাল যদি দেখেন তাহলে 2020 থেকে দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও কিন্তু প্রায় 300% রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখুন 285% আমি ধরতে পেরেছি। তো এই কোম্পানিটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, অফ রোড বলুন, হেভি ভেহিকেলস বলুন এবং বাস সেগমেন্টে বলুন। দেখুন ওলেকট্রা গ্রিনটেক এই কোম্পানিটাও কি ইলেকট্রিক বাস কিন্তু তৈরি করে। এই কোম্পানিটা অনেক আগের থেকে ইলেকট্রিক বাস তৈরি করছে। এখন কি কোম্পানিটার মধ্যে একটা দম এসছে, কেন কি গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে ইলেকট্রিক বাস চালানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটার যদি রিটার্ন দেখেন, দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে 150% রিটার্ন দিয়েছে। 5 বছরে যদি দেখেন তাহলে 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 405% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার একটা প্রবলেম কি, কোম্পানিটা হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি, অনলি ফর 10,000 করোড় হচ্ছে মার্কেট ক্যাপ। এই কোম্পানিটা যখন অর্ডার পায় তখন কন্টিনিউয়াসলি ওপরে ওঠে, তারপর কিছু দিন হয়তো অর্ডার পেলো না, তখন নিচে নামতে থাকে, আবার অর্ডার পায় ওপরে ওঠে, তারপর কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওভারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু এখন জাস্ট শুরু। তো সারা যদি গভর্নমেন্ট ম্যান্ডেটরি করে যে ইলেকট্রিক বাসই অনলি ফর রোডে চলবে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটাও কিন্তু বড় অর্ডার পাবে। এই কোম্পানিটাও কিন্তু রকেটের মতন ছুটবে। 3 হুইলার মিনস অটো সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা অতুল অটো ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার বলতে পারেন। তার মধ্যে বাজাজ অটোও রয়েছে, ঠিক আছে, তো ওটা 2 হুইলারের সাথে আলোচনা করবো। তো এই কোম্পানিটাও কিন্তু লিটারালি বেশ ভালোই করছে। দেখুন আজকের দিনে 1.5%-এর ওপরে উঠেছে। আমরা যদি কোম্পানিটার এক বছরের চার্ট দেখি, দেখুন 127%। কেন ভাগছে এত? কোম্পানিটার বিজনেসের দম এসছে। কোম্পানিটা অটো যে চালায়, অটো আমরা যে 3 হুইলার যে বলছি, সেই সেগমেন্টের বেস্ট প্লেয়ার বলা যেতে পারে। এবং এই কোম্পানিটা কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ শুরু করে দিয়েছে, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন এক বছরে কোম্পানিটা কত 103% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার মধ্যে তেমন কোনো দম ছিল না। কোম্পানিটা 5 বছরে 103% রিটার্ন দিয়েছে। কোম্পানিটার মধ্যে তেমন কোনো দম ছিল না। কোম্পানিটার মধ্যে কিন্তু এখন দম এসছে। কেন এসছে?
কারণ কোম্পানিটা ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে এবং অটোর কিন্তু একটা ডিমান্ড আছে বস। টু হুইলার এবং থ্রি হুইলার সেগমেন্টে কিন্তু বাজাজ অটো হচ্ছে বেস্ট প্লেয়ার, ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে। দেখুন কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখলে দেখা যাবে 1 বছরে 80% রিটার্ন দিচ্ছে। মার্কেট ক্যাপ দেখবেন কত, 1.82 লাখ করোড় হচ্ছে কোম্পানিটা মার্কেট ক্যাপ, একটা লার্জ ক্যাপ কোম্পানি। এই কোম্পানিটাও কিন্তু 1 বছরে 80% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু 5 বছরে যদি রিটার্ন দেখা যায়, 5 বছরে কোম্পানিটা ডবল বানিয়ে দেওয়ার মতন কোম্পানি। আমরা যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে দেখুন 2018 থেকে 20 পর্যন্ত কিন্তু প্রতি কটা কোম্পানি ডাউনফল হয়েছিল, এই কোম্পানিটা কিন্তু কনসোলিডেট মোডে ছিল। কারণ এই কোম্পানিটার বিজনেস কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়ে রয়েছে। রিসেন্টলি আমরা দেখেছিলাম যে এই কোম্পানিটার সাথে কিন্তু টাই আপ হয়েছে ইউরোপে বিজনেস করার জন্য। এই কোম্পানিটা আফ্রিকার দেশগুলোতেও অনেকগুলো বিদেশে বিভিন্ন দেশে কিন্তু এই কোম্পানিটার বিজনেস রয়েছে। যদি কেউ আপনারা ডিটেলসে ভিডিও চান তাহলে কিন্তু আমি এই ভিডিওটা করবো ডিটেলসে প্রতি কটা কোম্পানির সম্বন্ধে। তো আমাকে শুধু কমেন্টে জানাতে হবে যে আমি এই কোম্পানির সম্বন্ধে ডিটেলসে ভিডিও চাই, তাহলে কিন্তু আমি আপনাদের ওই কমেন্টস অনুযায়ী কিন্তু ডিটেলসে ভিডিও নিয়ে চলে আসবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা ভালো কোম্পানি, লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে কাজ করছে। এই কোম্পানিটা টু হুইলার বলুন, থ্রি হুইলার বলুন, সব সেগমেন্টে কিন্তু দুটো সেগমেন্টে কিন্তু কাজ করে। টু হুইলার সেগমেন্টে যদি আরও একটা ভালো কোম্পানি বলেন তাহলে টিভিএস মোটর দেখুন এখন চলছে কত, আজকের দিনে 1.5%-এর উপরে কিন্তু বেড়েছে, প্রায় 2000-এর কাছাকাছি, প্রায় 2000-ই বলা যেতে পারে চলছে। 1 বছরের কোম্পানিটা দেখুন 96% রিটার্ন দিয়েছে। 5 বছরের কোম্পানিটা কত, 254% রিটার্ন দিয়েছে। কোম্পানিটা কিন্তু লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, কোম্পানিটার মার্কেট ক্যাপ হচ্ছে 94,000 মার্কেট ক্যাপ, 1000 করোড় কিন্তু, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিও কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, টু হুইলার সেগমেন্টের জন্য কিন্তু একটা বেস্ট কোম্পানি বলা যেতে পারে। অটো এনসিডি সেগমেন্টে যদি দেখেন তাহলে দেখা যাবে কিন্তু ইউনো মিন্ডা অটো এনসিডি সেগমেন্টে কিন্তু একটা ভালো কোম্পানি। এই কোম্পানিটার ক্লায়েন্ট অল ওভার ওয়ার্ল্ডে রয়েছে। BMW বলুন, টাটা বলুন, কি মহিন্দ্রা বলুন, টয়োটা বলুন, হুন্ডা বলুন, যে কোনো কোম্পানি, আপনি টিভিএস বলুন, বাজাজ বলুন, সব কটা কোম্পানি কিন্তু এর হচ্ছে ক্লায়েন্ট। এই কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা 26% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি দেখুন 5 বছরে 312% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও দেখা যাবে এই কোম্পানিটাও ঠিক বাজাজ অটোর মতন কিন্তু 2018 থেকে 2020 পর্যন্ত কিন্তু একটা কনসোলিডেট পিরিয়ডে ছিল। 2020 কোভিডের সময় নিচে এসছে, ঠিক আছে, এই পিরিয়ডটায়, কিন্তু তার আগে কিন্তু কোম্পানিটা নিচে আসলে কোম্পানিটা কনসোলিডেট করছিল, কারণ কি কোম্পানিটার বিজনেসও কিন্তু অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়ে আছে। তো যেই কোম্পানিগুলোর বিজনেস অল ওভার ওয়ার্ল্ডে ছড়িয়ে আছে সেই কোম্পানিগুলো কিন্তু সেই টাইম পিরিয়ডে একটা কনসোলিডেট মুডে ছিল। এই কোম্পানি কিন্তু আপনারা চিন্তাভাবনা করতে পারেন অটো ইন্স্যুরেন্স সেগমেন্টে কিন্তু বেস্ট প্লেয়ার বলা যেতে পারে। অটো সেক্টরে যতগুলো কোম্পানি আছে ম্যানুফ্যাকচারিং করছে, ঠিক আছে। এবার যে গাড়িগুলো চলবে, ইলেকট্রিক ভেহিকেলস যে গাড়িগুলো চলবে, আজকে আপনি যদি কলকাতা থেকে যদি দিল্লি বা দিল্লি থেকে আপনি মুম্বাই যাচ্ছেন বা চেন্নাই যাচ্ছেন, যেখানে যান না কেন, পেট্রোলের দরকার হলে আপনি পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরে নিচ্ছেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনি ইলেকট্রিক ভেহিকেলস নিয়ে আপনি দিল্লি থেকে মুম্বাই বা দিল্লি থেকে চেন্নাই যাচ্ছেন, তখন কিন্তু আপনাকে চার্জিং স্টেশনের দরকার হবে। তো চার্জিং দিতে হবে আপনাকে গাড়িতে, চার্জিং ফুরিয়ে গেলে। তো এই কোম্পানিটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার চার্জিং স্টেশন তৈরি করার ক্ষেত্রে। সারা অল ওভার ইন্ডিয়া কিন্তু কোম্পানিটা চার্জিং স্টেশন তৈরি করছে। 2025-এর মধ্যে 1 লাখ চার্জিং স্টেশন তৈরি করার লক্ষ্যমাত্রা রেখেছে, তার মধ্যে 62,000 অলরেডি তৈরি হয়ে গেছে। রিসেন্টলি কোম্পানিটা ইন্ডিয়ান অয়েলের কাছ থেকে কিন্তু চার্জিং স্টেশন তৈরি করার অর্ডার পেয়েছে। এগুলো তো আছেই, তার পাশাপাশি কোম্পানিটা কী করছে, বিভিন্ন বিল্ডিং যে তৈরি হচ্ছে, ধরুন বিভিন্ন রিয়েল এস্টেটের যেসব কোম্পানিগুলো রয়েছে, এখন লোক বাড়ি কিনতে গেলে দেখছে উপরে রুফটপ আর নিচে হচ্ছে চার্জিং স্টেশন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কাজ করছে, আজকে দমদম এয়ারপোর্টে চার্জিং স্টেশন তৈরি করছে। যতগুলো গুরুত্বপূর্ণ জায়গা আছে না, সেসব জায়গায় কিন্তু চার্জিং স্টেশনের দরকার হবে, আর এই কোম্পানিটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার এই চার্জিং স্টেশন তৈরি করার জন্য। এই কোম্পানি নিয়েও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন কোম্পানিটার 1 বছরের যদি চার্ট দেখি 62% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি দেখুন 5 বছরে 326% রিটার্ন দিয়েছে। এই কোম্পানিটাও কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। দেখুন কেপিআইটি টেক, এই কোম্পানিটা কী করে, এই কোম্পানিটা কিন্তু সফটওয়্যার প্রোভাইড করে। এখন যে নতুন গাড়িগুলো আসছে সেই গাড়িগুলো কিন্তু সফটওয়্যার বেস গাড়ি, অর্থাৎ ইলেকট্রিক গাড়িগুলো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা সফটওয়্যার প্রোভাইড করে। এই কোম্পানি নিয়েও কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। কোম্পানিটা 41,000 মার্কেট ক্যাপ, অর্থাৎ কোম্পানিটা এখনও মিড ক্যাপ ক্যাটাগরির মধ্যে রয়েছে। এই কোম্পানিটা যদি আমরা রিটার্ন দেখি দেখুন, এই কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে দেখুন 1 বছরে কোম্পানিটা 124% রিটার্ন দিয়েছে। 5 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 1321% রিটার্ন দিয়েছে। কেন রিটার্ন দিয়েছে? কারণ যেই কোম্পানি আপনি গাড়ি কিনুন না কেন, সেই কোম্পানিগুলো কিন্তু তার মধ্যে বিভিন্ন কোম্পানি কিন্তু এই কোম্পানির সাথে টাই আপ করছে, বা এই কোম্পানি একমাত্র কোম্পানি, একমাত্র নয়, সরি, কোম্পানিটা কিন্তু সফটওয়্যার প্রোভাইড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে হয় না। এই কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি আপনি দেখুন 5 বছরের চার্ট দেখলে দেখতে পারবেন যে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি লেফট থেকে রাইটে উপরে গেছে, ঠিক আছে।
অবশেষে টাটা টেকনোলজির কথা না বললেই নয়, এই কোম্পানিটাও কিন্তু একই রকম কাজ করে, কোম্পানি সফটওয়্যার প্রোভাইড করে। এই কোম্পানি এখন সদ্য লিস্টেড হয়েছে, 1211তে চলছে। এই কোম্পানিও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন। দেখুন 1 বছর দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু মাইনাসেই আছে। কারণ কি, কোম্পানি লিস্টেড হয়েছিল 1200-তে, জাস্ট নভেম্বরে হচ্ছে কোম্পানির আইপিও এসছে। তো সেখান থেকে 1400 গেছিলো, 1400 থেকে নিচে এসছে। তো তার জন্য কিন্তু কোম্পানিটা এরকম দেখাচ্ছে, কোম্পানিটার যে কাজ, সেই কাজ কিন্তু সফটওয়্যার তৈরি করা, এবং ইলেকট্রিক ভেহিকলসের একটা প্রয়োজনীয় জিনিস হচ্ছে সফটওয়্যার। তো এই ছিল আজকে আলোচনা, যে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস জাস্ট এখন শুরু, সেই বিজনেসের পথ চলা। তো সেই বিজনেসে মাধ্যমে কোন কোন কোম্পানিগুলোর মধ্যে স্কোপ আছে, সেই সব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম। যদি আলোচনাটা ভালো লাগে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। দেখুন, লাইক করতে এই জন্যই বলি যে আমি বুঝতে পারি লাইক করলে যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে। এই যে এত ডেটা কালেক্ট করা, এটা কিন্তু খুব বোরিং কাজ। তো আপনার লাইক করলে কিন্তু আমার সেই বোরিং কাজটা সহজ হয়ে যায়। তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আর যতগুলো কোম্পানি নিয়ে আমি আলোচনা করলাম, যদি কোনো কোম্পানির আপনার যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস লাগে, তাহলে আমাকে কমেন্টস করতে পারেন। আমি কিন্তু সেই অনুযায়ী আপনাদের কাছে সেটা তুলে ধরবো। ভালো থাকবেন। থ্যাংক ইউ।